একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা, সবার খাওয়াটা সব শেষ হয়ে গেছে। তো ভেবেছিলাম একটু ঘুমাবো, তো ঘুম মানে মোটামুটি আধা ঘন্টার মতো একটু শুয়েছিলাম। তো এখন শরীরটা একটু ফ্রেশ লাগছে, ভালো লাগছে। তো সবার মোটামুটি খাওয়া দাওয়া শেষ। তো সন্ধ্যাবেলা হয়তো কেক কাটা হবে, যেহেতু আমার হাজব্যান্ড বলেছে কেক নিয়ে আসবে। তো ছেলে অফিসে গেছে, অফিস থেকে আসবে, অফিসে ওর ট্রিট দিতে হবে। তো অফিসে সবাইকে খাওয়াবে। তো এদিকে হ্যাঁ, আমি এখন দুধটা জাল দেবো। দুধ আর জাল দেবো বলতে দুধটা দোকান থেকে আনবে, সেটাই আমি আলস্য, মানে প্রচণ্ড আলস্য লাগছে আমার যে দুধটা যে আনবো। কতক্ষণ বারান্দা দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম যে যে দোকানের ছেলেটা নিত আমাদের বাড়ির এখানে, ওকে দেখে ডাক দেবো যে আমাকে দেওয়ার জন্য, দিয়ে মানে আমাকে ঘরে এনে দেওয়ার জন্য, কিন্তু ওকে দেখছিলাম না। তো কী আর করব, তো যাই গিয়ে দুধটা নিয়ে আসি, এসে একটু পায়েস করব ছেলের জন্য। তো ভেবেছিলাম করবো না, কিন্তু মনটা মানছে না। তো ছেলে কিন্তু পায়েস খাবে না, হয়তো বা এতটুকু ফুটো খাবে, একদম এতটুকু খাবে। তো তবুও করছি, ভালো লাগছে না, তো পায়েসটা করব। এখন বাজে 5টা 10, একটু পরে প্রার্থনা শুরু হয়ে যাবে। তো চলো আগে পায়েসটা একটু বসিয়ে দিই, জাস্ট একটু জাল দিয়ে তারপর রেখে নামিয়ে দেব। নামিয়ে পায়েসটা পরে করব, পুজো টুজো দিয়ে সব কিছু দিয়ে তারপর পায়েসটা করব। চলো। আজকে হলো বিশ্ব কচু দিবস। আজকে সবাই বিষ কচু রান্না করে, সবাই বিষ কচু খায়। তো আমার মাসিও রান্না করছে বিষ কচু, বলেছে আমাকে যেতে, কিন্তু আমার শরীরটা এত খারাপ লাগছে, যেতে ইচ্ছে করছে না। তো দেখলে তোমরা দুধ বসিয়েছি, এখন প্রার্থনার টাইম হয়ে গেছে। তো আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা, তো অনেকেই অনেক নিয়ম টিয়ম করবে। তো এই মুহূর্তে আমার বোন ফোন করেছে যে দুটো বাতি জ্বালাতে ঘরের দুয়ারে দুই দিকে বাইরে, তো তিলের বাতি, তো এটা আমি ধরাবো। তো এখন রেস্ট ছেড়ে আগে প্রার্থনা করতে বসে যাব, আর দুধটা আমি গিয়ে বন্ধ করব, করে বাস সোজা ঠাকুর ঘরে ঢুকে যাব। তো চলো। দেখো তেলের প্রদীপ আমি জ্বালিয়ে দিয়েছি, একটু কালো তিল দিয়ে দিয়েছি, এদিকেও আছে, ওইদিকে আরেকটা দুটো। তো আমার ঠাকুর পুজো শেষ, এখন ফুল টুল সব তুলবো, গোপুসোনাকে ড্রেস পাল্টিয়ে ঘুম পাড়িয়ে দেব। সব কিছু দিয়ে পায়েস বসিয়ে দিলাম, অনবরত নাড়ছি নিচে না লেগে যায়। দেখো কেক নিয়ে এসছে আমার হাজব্যান্ড, কেকটা একটু পরে খোলা হবে। কেকটা ওপেন করছে ছেলের বাবা, কেকটা ওপেন করেছে। হ্যাপি বার্থডে প্রীতম বাবা। কেকটা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে কেকটা। খুব সুন্দর না, খুব ভালো হয়েছে। পায়েস আমার হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে এসেছি। এসে একটা পান মুখে দিলাম, মানে পান খাওয়ার জন্য কেমন জানি করছিল। তো এখন পানটা খেলাম, বা শান্তি। আর আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে সকালে, কিন্তু প্রচুর পরিমাণে গরম, প্রচুর পরিমাণে গরম। এখন এসি চালিয়েছি, একটু বসবো। দেখো আমাদের দীক্ষান্ত বাবা এসে পড়েছে। গপু কোথায় বাবা? গপু এখানে, দেখো দীক্ষান্ত গপুকে দুধু খাইয়ে দিয়েছি, এখন দীক্ষান্ত শুয়ে আছে। হ্যাঁ না, গপুকে খাইয়ে দিয়েছি বাবা, গপু দুধু খেয়েছে, গপুকে নিয়ে শুয়ে আছে। মাহি পড়াশোনা, দি কোথায়? দি কি করছে? টিভি দেখছে বাবা। বড়দাদা কোথায়? বড়দাদা অফিস। বড়দাদা কোথায়? Thank you so much. I'm Khalis da. Dekai na. Diga, tumi khane. Bada. খাইয়ে দিচ্ছ? খাই দাও দেখি। Baba guys.
একদম দুধ দেওয়া দিল তুমি তো আমি cash cash where is the cash thank you no sorry কেকটা খাওয়াই আরে তুমি গুরু আমি করে দিই তাহলে মামার মধ্যে আসো মামাকে দে no আই তো এদিকে অফ অফ করে দাঁড়াও একটু একটু মামা দে দাও আর তুমি খাও 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 নে মামা খাওয়া যাবে বাবা no আচ্ছা আর খাও না মাইরে দে খাইছি ভাই মাইকে দে মাইকে দে খা না একটু খা বিছানা দে টাক টাক চল মানো আরে নো নো তো বন্ধু খাওয়া আমি ওকে খাইছি সবচেয়ে আগে না সবার পর বন্ধু দে ভাইয়া খাওয়াছি তো এটা বাবা একটু পায়েস খাবি মা হ দাও গো তারে দাও একটা দাও মা দেব ভাই খা তাহলে বড় মাথা লেগে লয়ে যাইস তুমি এখন খাবে না ঘরে নিয়ে যাবে দেখ ওইদিকে যা দূরে যা এই স্টিকারটা খুলে নাও বাবা স্টিকারটা খুলে নাও বার্থডে বয় টাকা কত টাকা বাবা ঠাকুরকে প্রণাম করো এখন ঠাকুরকে প্রণাম করে নাও ওই দিয়ে এই যে ঠাকুরকে প্রণাম করে ফেল সুন্দর করে প্রণাম করো লাইক প্রিভিয়াস লাইক এরপরে মাসে জুলাই বা জুনে করো হ্যাপি বার্থডে তোমাদের বাবা দিতে হবে টু প্রণব সাজ প্রোডাকশন হবে